গুড মর্নিং সবাইকে। এখন বাজছে প্রায় 8টা 15-20 নাগাদ। আমি উঠেছি আধ ঘন্টা আগে। উঠে আমি ফ্রেশ হয়েছি, বেড ক্লিন করেছি। এখন আমি যাব স্নান করতে। কিন্তু তাড়াতাড়ি স্নান করবো কারণ আমার এক জায়গায় যাওয়ার আছে, কোথায় সেটা আমি পরে বলছি। তো তার আগে আমি এক গ্লাস গরম জল নিয়ে বসেছি। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে একটু গরম জল খাই, কারণ এটা খাওয়াটা সবারই জন্য খুব দরকার। যত বডিতে টক্সিনস থাকে সেগুলো বের করার জন্য আমাদের সকালবেলায় উচিত কিন্তু এক গ্লাস গরম জল খাওয়া। তো এখন আমি চলে যাব স্নান করতে, গরম জলটা খেয়ে দেন আমি পুজো করব। পুজো করে আমি ব্রেকফাস্ট করে দেন বেরোবো। তো স্নান করতে যাওয়ার আগে ফোনটাকে আমি চার্জে বসিয়ে যাব, কারণ কাল রাত্রে আমি নিচ থেকে চার্জারটা আনতে ভুলে গেছিলাম আর ফোন একদম ব্যাটারি ডাউন হয়ে গেছিলো। এখন হাফ চার্জ করে আমি ব্লগটা স্টার্ট করছি, তারপরে আমি ফুল চার্জ করি। ততক্ষণ দেখি বেরোনোর আগে কতটা ফোনটা ফুল চার্জ হয়, দেন তারপর দেখছি। তো চলো স্নানটা সেরে এসে তোমাদেরকে নিয়ে যাই ঠাকুর ঘরে। ওকে চলো। তো দেখতেই পাচ্ছ স্নান সেরে আমি একেবারে রেডি হয়ে গেছি ঠাকুর ঘর যাওয়ার জন্য। এই শীতের সকালে স্নান করতে যেতে একটু কষ্ট হলেও একবার স্নান করে নিলে আর অতটা ঠান্ডা লাগে না। তো তোমাদের কার কার শীতকালে স্নান করতে যেতে একটু হলেও কষ্ট লাগে আমার মতন, কিন্তু দেন স্নান হয়ে গেলে তখন মনে হয় উফ ভাগ্যি স্নানটা হলো। আর এটাই হলো আমাদের বাড়ির ঠাকুরঘর। যদিও এই শটটা কিন্তু আমি পুজো শেষ হওয়ার পরই নিয়েছি। এই ঠাকুরঘরে আমার দিদার ছবির পাশাপাশি আরও অনেক অনেক ঠাকুর আছে, যে ঠাকুরগুলো কিছুটা আমার ঠাকুমার থেকে পাওয়া, কিছুটা আমার দিদার থেকে পাওয়া, কিছুটা আমার মায়ের প্রথম থেকেই ছিল, আর কিছু ঠাকুর সেগুলো আমার নিজের। চলো সেগুলো তোমাদেরকে দেখাবো। শীত শুরু হতেই আমি আর মা মিলে হালকা কটন কাপড় বা নরম কাপড় দিয়ে সব ঠাকুরদেরকে ঢেকে রেখেছি, যাতে তাদের ঠান্ডা একটু কম লাগে। আর আমার গোপু সোনাদেরকেও আমি ভালো করে সোয়েটার পরিয়ে বসিয়ে রেখেছি। সকালে এসে আগে আমি সমস্ত সিংহাসন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। সমস্ত আগের দিনে শুকনো ফুল ফেলে দিয়ে ঠাকুরদের হাত মুখ ভালো করে মুছিয়ে দিই এবং সুন্দরভাবে তাদেরকে সাজিয়ে গুছিয়ে দিই। আগে বাকিদের সবাইকে তৈরি করে নিই, তারপরে আমার এই ছোট্ট দুই খোকা এদেরকে ঘুম থেকে আমি তুলি। ঘুম থেকে উঠতে একটু দুষ্টুমি করলেও আমি সময় নিয়েই ওদের দুজনকে ঘুম থেকে ওঠাই। তো আমার বাড়িতে একটা ছোট্ট গোপাল আছে আর একটা বড় গোপাল, এদেরকে আমিই এনেছি। আমার অনেক দিনের শখ ছিল বাড়িতে গোপাল রাখার। তো এই ছোটো জনের নাম হচ্ছে ননু আর বড় জনের নাম আমি দিয়েছি গপু। ওদের হাত মুখ মুছিয়ে আমি আগে ওদের বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিই। সমস্ত শুকনো ফুল ফেলে দিয়ে বিছানা পেতে তাতে ভালো করে আমি চাদর পেতে দিই এবং তাদের প্রিয় এই বালিশটা আর ছোট্ট দুটো কোল বালিশ দিয়ে ওদেরকে সুন্দর করে বসিয়ে দিই। ওদের হাতে ওদের প্রিয় বাঁশি ধরিয়ে দিই। ছোটোটা একটু দুষ্টুমি বেশি করে, তারপরে ওদের সামনে ওদের প্রিয় ফুল দিই, কখনো ওদের প্রিয় খেলনাপাতি সবই ওদের সামনে আমি রেখে দিই, যাতে ওরা সময় নিয়ে খেলাধুলা করতে পারে। চলো আমার পুজো তো শেষ, এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো আজ আমি খাচ্ছি রুটি, পনির আর ডাল। শীতকালে আমি এটাই প্রতিদিন খেতে খুব ভালোবাসি, কারণ শীতকালে ভাত খেলে আমার খুব ঠান্ডা লাগে, তাই ভাতটা আমি অ্যাভয়েড করি। আজ লাঞ্চটাই তাড়াতাড়ি করলাম ব্রেকফাস্ট না করে, কারণ বেরোতে হবে খুব তাড়াতাড়ি। আর খেতে খেতে আমি দেখছি বিজয় থালাপতির লিও মুভি নেটফ্লিক্স থেকে। অ্যাকচুয়ালি জানো তো আমি সাউথের মুভি বলিউডের থেকেও দেখতে বেশি ভালোবাসি, আর বিজয় আমার ফেভারিট অ্যাক্টর সাউথের অ্যাক্টরদের মধ্যে। আরও অনেক আছে, সেসব পরে একদিন বলবো। তো খাওয়া দাওয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি, কারণ এবার আমাকে বেরোতেই হবে। ওকে, তো আমি অলরেডি লাঞ্চ টাঞ্চ করে রেডি হয়ে গেছি। বাজছে এখন 2:10 আর আমি এখন বাড়ি থেকে বেরোবো। বেরিয়ে আমি আমার বান্ধবীকে যাব পিক করতে। আমার বাড়ি থেকেও বাড়িটা অনেকটাই দূর, তাই 1 ঘন্টা আগে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যাব। কোথায় যাচ্ছি সেটা আমি বাড়ি থেকে বেরোনোর পর তোমাদেরকে জানাবো। তো আমি কমপ্লিট রেডি হয়ে গেছি আর এই হচ্ছে আমার আজকের লুক। খুব সিম্পল, খুবই মিনিমাল। তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। তো চলো। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, যেহেতু আমি স্কুটি চালিয়ে যাব তাই রাস্তায় তো কোনো শট নিতে পারছি না,
একদম ডেস্টিনেশনে পৌঁছানোর পরই তোমাদেরকে দেখাতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা কোথায় এসেছি। চলো চলো এবার চট করে গ্যারেজে যাই, সেখান থেকে স্কুটিটা বের করি, কারণ এই স্কুটি নিয়েই আমি বেরোবো এবং আমি বান্ধবীর বাড়ি যাব। আর বাড়ি থেকে গ্যারেজটা অনেকটাই দূরে, তাই ফাস্ট ফরওয়ার্ডে তোমাদেরকে দেখালাম। তো এই হলো আমার স্কুটি, চট করে এটাকে গ্যারেজ থেকে বার করি। আর এই দেখো আমাদের বাড়ির পাখিগুলো, সারা দিন ওদের কিচিরমিচির কিচিরমিচির শব্দ শুনতে যে কি ভালো লাগে। ঘুম থেকে উঠি ওদের আওয়াজ শুনে। হয়তো তোমরা খুব একটা স্পষ্ট দেখতে পাচ্ছ না, কিন্তু সত্যি ওদের দেখতে খুব মিষ্টি আর ভীষণ কালারফুল। তো এই পাখি আমাদের অনেকগুলোই আছে, আরও অনেক পাখি ছিল, এখন এ কটাই। চলে এসেছি আমরা আমাদের লোকেশনে চরম খুশি আর এক্সাইটমেন্ট নিয়ে। আফটারঅল 7 থেকে 8 মাস পর এখানে এলাম। কোথায় এলাম জানো? অ্যাকচুয়ালি এটা হলো আমাদের বোলপুরের ওয়ান অ্যান্ড অনলি সিনেমা হল গীতাঞ্জলি, যেটা 7 থেকে 8 মাস বন্ধ ছিল, কারণ এখানে নতুন করে কাজকর্ম হচ্ছিল, রেনোভেশনের কাজ হচ্ছিল। তো 7 থেকে 8 মাস পর সিনেমা হল ফাইনালি খুলেছে। আমি মোস্ট প্রবলি লাস্ট মুভি দেখতে এসেছিলাম পাঠান, তারপরেই সিনেমা হল বন্ধ হয়ে যায়। তো 22শে ডিসেম্বর আবার শাহরুখ খানের সিনেমা দিয়েই সিনেমা হল ওপেনিং হয়। আর আমরা তখন আসতে পারিনি, কারণ তখন তো শান্তিনিকেতনের মেলার সিজন, আর তার আগে আমাদেরও এক্সামের প্রিপারেশন ছিল, প্রাইমারি টেট এক্সাম ছিল। তো এক্সামের পর আসবো করে মেলা পার করে ফাইনালি ইয়ার এন্ডিংয়ের আগেই আমরা আসি মুভি দেখতে। তো যে মুভিটা দেখতে এসেছি, প্রথমে ভেবেছিলাম যাব কি যাব না, এবং সিনেমা হলে গিয়েও দেখি লোক এত কম। তো কারণ সিনেমার গল্পটা সবারই কম বেশি জানা ছিল। যাই হোক, সেটা নিয়ে পরে আসছি। সিনেমা হলে ঢুকে আগে আমরা চলে গেলাম পপকর্ন কাউন্টারে, কারণ সিনেমা থেকে উঠে এসে পপকর্ন নেওয়ার থেকে আমার মনে হয় পপকর্ন নিয়েই সিনেমা দেখতে ঢোকাটা অনেক বেশি বেটার। তা আমি আর আমার বান্ধবী বললাম যে ওকে ফাইন, আগে আমরা পপকর্ন কোল্ড ড্রিঙ্কস যা খাবো নিয়ে নিই, দেন আমরা সিনেমা হলে ঢুকবো। তো বড় একটা পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা দেখতে এসেছি কাবুলিওয়ালা, মিঠুন চক্রবর্তী, আবির চ্যাটার্জি অ্যান্ড সোহিনী সরকারের এই মুভি। সত্যি বলতে কাবুলিওয়ালা গল্প তো আমাদের সবারই স্কুল টাইমে পড়া। তো আমি প্রথমে বান্ধবীকে বলেছিলাম যাবি, গল্প তো জানা, বাট বিশ্বাস করো সিনেমা দেখার পর কিন্তু আমার এই থিঙ্কিংটা একেবারেই চেঞ্জ হয়ে গেছিলো। তো সিনেমা হল যা দেখছি আগের থেকে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। ভেতরে ঢুকে সিটিং অ্যারেঞ্জমেন্টস থেকে আমি তো ভীষণ হ্যাপি হয়ে গেছিলাম, বিকজ 2001-এর পর এই 2023-এ রেনোভেশনে কাজ হয়, এবং এমনই অবস্থা ছিল সিনেমা হলের তখন, লিটারালি সিটগুলো ভাঙা ছিল, সাউন্ড সিস্টেম এগুলো খুব একটা ভালো ছিল না। কিন্তু রেনোভেশনের পর যে পরিবর্তনটা দেখছি সেটা সত্যি খুব ভালো। বিশেষ করে সিটসগুলো ভীষণ কমফোর্টেবল, আর সাউন্ড সিস্টেমও আগের থেকে অনেক বেটার হয়েছে। তো আমরা আমাদের সিটে বসে পড়েছি, এবং ফার্স্টেই দেখছি এত লোকজন কম, আমরা তো ভাবলাম হয়তো সিনেমাটা কেউ দেখতেই আসবে না। তো যতক্ষণ সিনেমা শুরু না হচ্ছে আমি তো সিনেমা হলই দেখছি, তাকিয়ে সিটসগুলোকেই দেখছি, চারপাশের চেঞ্জেসগুলো দেখছি। আর সবাই আলোচনা করছে যে সিটের সংখ্যা আগের থেকে একটু কমেছে, কারণ সিটের মধ্যে স্পেস বাড়ার জন্য সিটের সংখ্যা একটু কমেছে। তো যাই হোক, তারপরেই আমি আর আমার বান্ধবী বসে পড়েছি পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে, আর সিনেমা শুরু হতেই চললো। তো বাস এই দেখো সিনেমা স্টার্ট। তো হ্যাঁ, সত্যি তো স্কুল কলেজে আমরা তো সবাই এই গল্পটা পড়েছি, নতুনত্ব কি। কিন্তু বিশ্বাস করো যে কাস্টিং সিনেমাটার মিঠুন চক্রবর্তী, আবির চ্যাটার্জি আর সোহিনী সরকার, এবং যে বাচ্চাটি ওই মিনি ক্যারেক্টারটা প্লে করেছে অনুমেঘা কাহালি, সত্যি কাস্টিংটা দেখার পর এবং ওদের অ্যাক্টিং, স্পেশালি মিঠুন চক্রবর্তীর অ্যাক্টিং দেখার পর সত্যি মনে হয়েছে যে সিনেমাটা না দেখলে হয়তো মিস করতাম। আর গল্পের মেন পার্ট যেটা সত্যি পড়লে বা দেখলে চোখ দিয়ে জল চলে আসে, তোমরাই দেখো একবার। সত্যি এই অংশটা যখন ছোটবেলায় গল্পেও পড়েছি তখনও চোখ দিয়ে জল এসেছে, যখন সিনেমায় দেখেছি তখনও চোখ দিয়ে জল এসেছে। আসলে আমার মতে কিছু জিনিস না
পড়ার থেকে আমার মনে হয় চোখে দেখাটা অনেক বেশি মনে ছাপ ফেলে। তাই আমার মনে হয়েছে এই সিনেমাটা দেখে যে সেই ছোটোবেলায় যে গল্পটা আমি পড়েছি আজ যেন চোখের সামনে জলজল করে ভেসে উঠছে। আর একবার যেন গল্পটাকে নতুন করে আমি পড়লাম, দেখলাম, গল্পটার স্বাদ উপভোগ করলাম। সিনেমাটা শেষ হওয়ার পর জাস্ট একবার দেখো সিনেমা হলে ভিড়টা, হ্যাঁ অতটা না হলেও ছিল। এরপর আমরা চলে আসি রতনপল্লী মার্কেটে একটু চা খেতে, বিকজ পেটটা ভীষণ ভারী হয়ে গেছিলো অত পপকর্ন খেয়ে। তাই আমি আর আমার বান্ধবী ঠিক করলাম চল একটু গরম গরম চা খেয়ে আসি, কারণ চাটাও একটু দরকার, এই শীতের সন্ধ্যেতে তো আরোই বেশি দরকার। তো চাটা খেয়ে আমরা একটু হাঁটাহাঁটি শুরু করলাম রতনপল্লী মার্কেটের মধ্যে, এবং দেখছি এখানে একটা নতুন কেকের দোকান খুলেছে। তো বললাম চল দেখে আসি কেকের দোকানটা কেমন করেছে কিনা। তো সব কেকগুলো আমরা দেখলাম, আমার বান্ধবী কিছু পারচেস করেছে, আমি কিছু কেনাকাটা করিনি। ওখান থেকে হেঁটে হেঁটে আমরা দেখি রতনপল্লীতে কোথায় কি রেস্টুরেন্টস খুলেছে। ওইসব দেখার পর প্রভাত কাকুর দোকানে বসে দুটো চিকেন পকোড়া ভালো করে খেয়ে এমন পেট ভর্তি হয়ে গেল যে ওখানেই ডিসিশন নিলাম আর রাত্রে বাড়িতে কিছু খাবো না, নিয়ে বাড়ি এলাম। ফাইনালি মুভি দেখে ঘুরে টুরে খেয়ে দিয়ে বাড়ি এসে গেছি। পেট একদম ফুল হয়ে গেছে, এত কিছু খাওয়া দাওয়া করেছি বান্ধবীর চক্করে পড়ে। তো এখন আমি ফ্রেশ হই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। তো এভাবেই বছরের শেষ দিনটাকে বন্ধু বান্ধবদের সাথে কাটিয়ে একটা ভালো সিনেমা দেখে শেষ করলাম, আর অপেক্ষা করলাম পরের দিন নতুন সকাল নতুন বছরে। আশা করছি এই নতুন বছর আমার মতন তোমাদের সবার জীবনেও যেন খুব ভালো সময় নিয়ে আসে, এই আশা নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই, দেখা হচ্ছে নতুন বছরে।